আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, 10ই মুহররম অর্থাৎ আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি আশুরার রোজা, 10ই মুহররমের রোজা পূর্ণ এক বৎসরের গুনাহের কাফফারা হবে। সুবহানাল্লাহ। অন্য রায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসিআ। আমি যদি আগামী বছর বেঁচে থাকি 9ই মুহররম ও রোজা রাখব। অর্থাৎ 9ই মুহররম এবং 10ই মুহররম 2 দিন রোজা রাখা সুন্নত। কেউ যদি না পারে তাহলে 10ই মুহররম এবং 11ই মুহররম অর্থাৎ আশুরার দিন এবং তারপরের দিন 2 দিন রোজা রাখা। এটাও যদি কেউ না পারে, কমপক্ষে একদিন আশুরার দিন রোজা রাখা সুন্নত। আমরা সকলেই রোজাটা রাখার চেষ্টা করি। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রোজা। এ বিষয়ে রাসূল বলেছেন যে একটি রোজা অর্থাৎ আশুরার দিনে রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ এক বৎসরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যে আমাদের হিসাবে আজকে 8 তারিখ রাতে সাহারি খেয়ে আগামীকাল বৃহস্পতিবার 9 তারিখ এবং 10 তারিখ আশুরার দিন শুক্রবার, এই 2 দিন রোজা রাখা, আর না হয় শুক্রবার এবং শনিবার এই 2 দিন রোজা রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। এই ভিডিও বার্তাটি, মেসেজটি আমরা সকলেই শেয়ার করে সবার কাছে পৌঁছায় দিব ইনশাআল্লাহ, এবং এই দিন প্রচারের কাজে আমরা সকলেই সহযোগিতা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।